কে কে খোকা? শিবে নাকি রে? হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, চলো তোমায় নিয়ে যাই। আহ, আমায় নিয়ে আমায় নিয়ে আর কোথায় যাবি শিবে? কেন, কবরেজ দেখাতে যাব? এই কাক ভরে দিনের আলো ফুটতে দে বাবা। না 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 না, তখন বড্ড দেরি হয়ে যাবে বাবা। এখনই চলো, এখনই চলো। আচ্ছা আচ্ছা চল, কিন্তু কিন্তু আমার যে ওটার শক্তিও নেই রে। ও ও তুমি চিন্তা করোনি, ও সব নিয়ে তোমায় চিন্তা করতে হবে নি বাবা। আমি তোমায় পাঁজা কোলা করে গরুর গাড়িতে তুলছি এখন। চলো 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 চলো। এই নাও, আমি সব তৈরি করে রেখেছি। হ্যাঁ, দাও 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 বাবা, পড়শিজিকে ওঠার আগেই বেরোতে হবে। কোথায় যাচ্ছ বাবা? এই 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 এই, তোর বাপ চাষের কাজে যাচ্ছে রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাষের কাজে যাচ্ছি বাবা। আমিও যাব। আরে তুই গিয়ে কি করবি? আমিও চাষের কাজ শিখবো। তুমি যখন বুড়ো হবে, দাদুর মতো অসুখ করলে, আমিও ঠিক তোমারই মতো চাষ করতে যাব। না না, যেতে হবে না। ও না, আমি যাব। আমি যাব। আস্তে আস্তে, লোকের ঘুম ভাঙাবি নাকি? কি যে করি এখন। চল চল আমার সাথে চল। ওহ, আরে বাবা, ওকে নিয়ে গেলে কি করে হবে শুনি? কি আর করি এখন বলো তো? ও তো ছোট নাকি, ও কিছু বুঝবে না, ছেড়ে দাও। চলো হাঁদারাম, চলো। বাবা, তুমি কি এখানে চাষ করবে? আহ, অত প্রশ্ন করিস না তো। চাষ করবে যখন দাদুকে নিয়ে এলে কেন? বাপরে বাপ, প্রশ্নের শেষ নেই। এমনি করে চাষ করে বুঝি? চাষ নয় রে, চাষ নয়। তোর দাদুর তো বয়স হয়েছে, অসুখও করেছে। লোকের বয়স হলি, অসুখ করলি, এমনি করে মাটিতে গর্ত করে পুঁতে দিতে হয়। দাদুকে পুঁতে দেবে? হ্যাঁ দেব। ও কি করছিস গণেশ? ও কি করছিস? ওখানে আবার গর্ত করছিস কেনে? ওটা তো দাদুর জন্য, এটা হলো তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ গো হ্যাঁ, একদিন তুমিও তো বুড়ো হবে, তোমারও তো অসুখ করবে, তখন তোমাকেও দাদুর মতো এখানেই পুঁতে দেব। কি বলছিস? আমাকেও পুঁতে দিবি? হ্যাঁ, তুমিও তো থাকবে দাদুর পাশে, তাই গর্তটা করে রাখি। ওরে গণেশ, গণেশ বাবা, আমার আমার খুব শিক্ষা হয়েছে বাবা। তুই আমার চোখ খুলে দিলি বাবা। তোর ওই মায়ের কথায় অন্ধ হয়ে কি কুকাজি না করতে যাচ্ছিলাম। ওই ওই চেয়ে দেখ, সূর্যি উঠেছে। তোর কথায় আমার মনেও বুঝি ভোর হলো রে। এবার দেখিস, আর অন্ধকার থাকবে না। অসুস্থ বাবাকে ঘরে ফিরিয়ে আনে শিবে। গণেশের মাকে খুব বকা দেয় সে। বড় কবরেজের ওষুধ খেয়ে পরাণ ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। দাদুকে ফিরে পেয়ে খুব খুশি হয় গণেশ। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো।